প্রাচ্য রানী হিসেবে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চট্টগ্রাম। পাহাড়, ঝর্ণা, নদী, সমুদ্র এবং সবুজ বনানীর মিলন মেলা এই শহরকে দিয়েছে এক অনন্য বৈশিষ্ট্য। বর্ষায় এর প্রাকৃতিক রূপ হয়ে ওঠে মারাত্মক মোহনীয়। আর এই মোহের নেশায় নতুনের খোঁজে আমাদের এবারের গন্তব্য চট্টগ্রামের পাহাড়, ঝিরিপথ, ঝর্ণা আর সৌন্দর্যের মিলনস্থল মিরসরাই। আজকে আমরা ঘুরে দেখব সীতাকুণ্ড ও মিরসরাই রেঞ্জে থাকা সুপ্তধারা ঝর্ণা ও সহস্রধারা ঝর্ণা সহ 4টি আকর্ষণীয় ঝর্ণা। থাকবে বৃষ্টি ভেজা পাহাড় আর ঝিরিপথে হাঁটার রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং বিস্তারিত একটি ভ্রমণ গাইডলাইন, যা দেখলে একদিনে সীতাকুণ্ড এবং মিরসরাই ভ্রমণের একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন আশা করছি। আমাদের এবারের ভ্রমণ গল্পটি শুরু হচ্ছে ঢাকার ফকিরাপোল থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি রাত 2টায় চট্টগ্রামগামী হানি নামের একটি নন এসি বাস ধরে। বলে রাখা ভালো, ঢাকা থেকে মিরসরাইয়ের দূরত্ব প্রায় 220 কিলোর মতো। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 5 থেকে 6 ঘন্টা। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা চট্টগ্রাম রুটের বাস বা ট্রেন ধরে চলে আসতে পারেন ছোট দারোগার হাট বাজার। সেক্ষেত্রে ঢাকা থেকে জনপ্রতি ভাড়া পড়বে নন এসি বাসে 550 থেকে 700 টাকা, আর এসি বাসের ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। ট্রেনে আসতে চাইলে রাত 11টা 30 মিনিটের চট্টগ্রামের মেইল ট্রেন ধরে আসতে পারেন সীতাকুণ্ডে। আমরা ছোট দারোগারহাট বাজার থেকে সকালবেলা নাস্তা সেরে নিয়েছি এবং আমরা আমাদের এই জার্নিটা শুরু করছি। বৃষ্টি ভেজা পথ মারিয়ে ছোট দারোগারহাট এসে জনপ্রতি 80 টাকা করে সকালের নাস্তা সেরে যাত্রা শুরু করি আমাদের প্রথম গন্তব্য সহস্রধারা ঝর্ণার দিকে। আপনারা চাইলে ছোট দারোগারহাট থেকে সিএনজি অথবা অটোযোগেও যেতে পারেন সহস্রধারা ঝর্ণার গেট পর্যন্ত। ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। ব্যক্তিগতভাবে আমি ট্রেকিং করতে খুব বেশি পছন্দ করি, তাই হাঁটার পথটাকে বেছে নিলাম। শহরের যানজট থেকে অনেক দূরে গ্রামীণ পরিবেশে নেচার, মানে পাহাড়, পাখির কলকাকলি, সব দিকে সবুজ, তার উপরে বৃষ্টি হওয়াতে প্রকৃতির যে আসল রূপ সেটা দেখা যাচ্ছে এবং খুবই অসাধারণ লাগছে। ব্যক্তিগতভাবে আমি সবসময় বলি আমি প্রকৃতিপ্রেমী একজন মানুষ, আমি সবুজ প্রেমী মানুষ। সো সবুজ আমাকে অন্যরকম একটা আনন্দ দেয়, উৎসাহ যোগায় আমার ভেতর। আমি এভাবেই ঘুরতে চাই, বন থেকে বনে, পাহাড় থেকে পাহাড়ে, সমুদ্র থেকে অন্য সমুদ্রে। জানতে চাই মানুষের জীবন, যাত্রা এবং আল্লাহর যে সৃষ্টি কত সুন্দর সেটাই। 15 মিনিট হাঁটার পর আপনার হাতের ডানে এবং বামে একটা রাস্তা যাবে এবং এখানে একটি সাইনবোর্ড দেয়া আছে। আমরা এই সাইনবোর্ডের নির্দেশনা অনুযায়ী হাতের বাম দিকে হাঁটছি এবং আমাদের হাতের পাশেই ঝিরি দেখা যাচ্ছে যেখানে ঝর্ণার পানি আসছে। রেল লাইন পার হয়ে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে দোল খাওয়া প্রাকৃতির সবুজ পরীর স্পর্শকে সঙ্গী করে জিরিপথের ঝড়ঝড় শব্দ আর সবুজের ছায়া ধরে প্রায় 40 মিনিট হাঁটার পর আমরা এসে পৌঁছালাম সহস্রধারা ঝর্ণার মূল গেইটে। আমরা আমাদের টিকিট কাটার পর একটু পাহাড়ি পথ সিঁড়ি বেয়ে উপরে উঠছি, যেখান থেকে হচ্ছে আমরা বোটে করে যে লেকটা আছে ওই লেকটা পাড়ি দিয়ে ঝর্ণার দিকে যাব। আমরা এই নিচ থেকে উপরে ওঠার পর এই যে স্বচ্ছধারা লেক, আমাদের এই স্বচ্ছধারা 2তে 12 জন সিকিউরিটি আছে, ওইখানে সিকিউরিটি আছে। আর আপনারা গ্রুপ নিয়ে আসলেন, লাভ দিবেন, সেলফি উঠানোর পিছনের জন্য যাবেন, সেটা আপনারা যদি সতর্কতা থাকেন আমরা মনে করি যে সবচেয়ে বেস্ট। নিজেরা আপনারা সেফটি রাখবেন। আমরা চাই না কোনো একটা মায়ের সন্তান ঘুরতে এসে, আমার ভাই হোক সেটা আপনি হন, যে কোনো একটা ক্ষতিপূর্ণ আপনাদের হোক, ক্ষতি হোক, সেটা আমরা চাই না। তো আপনারা নিজেরাও চেষ্টা করবেন আসলে একটু সেফটির জন্য। বোট ভাড়া সহ জনপ্রতি 80 টাকা করে টিকিট কেটে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি সহস্রধারা লেকের অপূর্ব রূপ। ঝর্ণাটিতে যেতে পাহাড়ি পথ পাড়ি দিতে হয় না, ফলে পর্যটকদের তেমন পরিশ্রম করতে হয় না। নিরাপত্তা সংক্রান্ত তথ্য জেনে আমাদের ব্যাগ জমা রেখে লেকের পাড় থেকে 5 মিনিট বোটে চেপে এসে পৌঁছাই সহস্রধারা 2-এর নিচে। ঝর্ণার অপরূপ সৌন্দর্য প্রকৃতিকে যেন পূর্ণতা এনে দিয়েছে। যেহেতু আজ ছুটির দিন, তাই পর্যটকদের ভিড় কিছুটা বেশি। আপনারা চাইলে ছুটির দিন এড়িয়ে আসতে পারেন, তাহলে আরও রিল্যাক্স উপভোগ করতে পারেন এই অসাধারণ ঝর্ণাকে।
এই দ্বিতীয় স্বচ্ছধারা ঝর্ণার ভিতরে কয়েকটা ঝর্ণা আছে, তার ভিতরে সবচেয়ে ফেমাস এই একটা, এবং আমরা এখন যেটাতে যাচ্ছি এই একটা। এখানে দুটি ঝর্ণা কাছাকাছি হওয়ায় সামান্য কাদামাটি, পাথর আর জিরি পথ ধরে মিনিটখানেক হাঁটলেই দেখা মিলে সহস্রধারা ঝর্ণা 2-এর। বড় বড় বোল্ডার, ঝর্ণার শব্দ এবং ট্রেকিং করার অ্যাডভেঞ্চার, এটি সত্যিই আপনাকে মুগ্ধ করবে, সাথে ভ্রমণেরও পূর্ণতা এনে দিবে। সো ফাইনালি আমরা এই পাহাড়ি পথ বেয়ে বের হয়ে যাচ্ছি এবং শেষ করছি সহস্রধারা ঝর্ণা এক্সপ্লোর। এটা সত্যিই অসাধারণ ছিল, বিশেষ করে পরের যে স্টেপটা ছিল পাথর পাড়ি দিয়ে উপরে ওঠা, সত্যি অসাধারণ ছিল। এখানকার অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারকে সঙ্গী করে এখান থেকে বের হয়ে আমাদের পরের গন্তব্য ছোট দারোগার হাট। এখান থেকে 20 টাকার বিনিময়ে আমাদের গন্তব্য সীতাকুণ্ডু বাজার। আমরা এই মুহূর্তে আছি সীতাকুণ্ডু বাজার। আমরা এসেছি ছোট দারোগার হাট থেকে এই পর্যন্ত। সিএনজি ভাড়া হচ্ছে 20 টাকা, বাট ওইখানকার একজন সিএনজিলা বলেছে আমাদেরকে 300 টাকা, মানে জনপ্রতি 20 টাকা, আর উনি 100 টাকা করে চাইছে। তো আল্লাহ ওনাকে আরো অনেক দিক, আমরা এটা দোয়া করি। দুপুরের খাবার শেষে রিকশায় 80 টাকার বিনিময়ে আমরা চলে আসি সীতাকুণ্ডু ইকো পার্ক। ইকো পার্কের সামনে থেকে জনপ্রতি 50 টাকা করে টিকিট ফি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য মাড়িয়ে হাঁটতে থাকি পাহাড়ের উপরের দিকে। 15 থেকে 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই সুপ্তধারা ঝর্ণার গেইটে। যতটুকু উপরে উঠেছি ঠিক ততটুকু নিচে নামছি আবার। আমি একটা খুব বাজে কাজ করছি, সেটা হচ্ছে যে আমার জুতা, না আমি যে জুতা নিয়ে আসছি এই জুতা আসলে পাহাড়ের জন্য না, এবং এটা কাদা হয়ে গেলে হচ্ছে যে পিছলে হয়ে যায়, আমার জন্য খুব রিস্কি। এই জায়গাগুলোতে হাঁটার সময় একটু খেয়াল রাখতে হবে। এই যে যেমন এটা অনেক গভীর, আবার এখানে আবার উঁচু, তো এটা বিপদ ডেকে আনে। ঘাম বের হয়ে গেছে। যে আমরা অভ্যস্ত, আর যারা অভ্যস্ত তারা বেশ অনেক কষ্ট হবে আমার মনে হচ্ছে। আর বৃষ্টি হলে তো কথাই নেই, গাছগুলো অনেক পিছলা হয়ে থাকে। নামাটা সহজ হলে উঠাটা খুব বেশি কঠিন হবে, এটা আমি কনফার্ম। উপর থেকে 20 থেকে 30 মিনিটের একটি অ্যাডভেঞ্চারময় ট্রেকিং শেষ করে আমরা চলে আসি সুপ্তধারা ঝর্ণার সামনে। অনেক পরিশ্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছাইছি এই সুপ্তধারা ঝর্ণায়। চলেন এই ঝর্ণা সম্পর্কে বলার আগে ড্রোনে একটু দেখে আসি। সুপ্তধারা ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের ভেতরে বিশাল চিরসবুজ বনভূমি, বন্যপ্রাণী ও হরেক রকম বৃক্ষরাজির মনোরম পরিবেশকে অনন্য একটি মাত্রা দিয়েছে এই ঝর্ণা। সারা বছর এখানে কম বেশি পানি থাকে। শীতকালে সুপ্তধারা জলপ্রপাতে পানি একটু কম থাকলেও বর্ষায় এ হয়ে ওঠে দানবীয়। এই ঝর্ণা উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা এই সীতাকুণ্ডে। এখানকার সৌন্দর্য উপভোগ করে আমাদের পরের গন্তব্য সহস্রধারা ঝর্ণার দিকে। আমরা সুপ্তধারা ঝর্ণা শেষ করে এখন যাচ্ছি সহস্রধারা ঝর্ণা 1 নম্বর যেটা আছে সেটার দিকে। মূলত যে পথটি আমরা যাচ্ছি এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে যারা উঠেছেন তারা ভালো বলতে পারবেন। বটগাছ যে জায়গায় আছে ওইখান থেকে যে সিএনজি যে রাস্তাটা দিয়ে আসে এটা সেই রাস্তা মূলত, এবং আমরা এটা দিয়ে উঠছি। আপনি চাইলে সিএনজি দিয়ে যেতে পারেন, আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, বাট সিএনজি অনেক টাকা নেয়, অনেক দাম বলে, মানে 20 মিনিটের রাস্তা সে আমার থেকে 300 টাকা যাচ্ছে। এইটা আপনারা সিএনজি উঠার আগে অবশ্যই মূলামূলি করে উঠবেন। সুপ্তধারা ঝর্ণা থেকে বের হয়ে উঁচু পাহাড়ি পথ পাড়ি দিয়ে সহস্রধারা ঝর্ণার গেট থেকে আবার নিচে নামতে শুরু করি। শেষ বিকেলের অন্ধকার ক্লান্ত শরীর নিয়ে আমাদের গন্তব্য ঝর্ণার একেবারে শেষ স্টেপে। একেবারে একা, এদিকে নিস্তব্ধ এদিকেও নিস্তব্ধ, কেমন একটা ঝিরঝির শব্দ আছে, পোকামাকড়ের শব্দ প্লাস উদ্ভট লেভেলের একটা শব্দ আসতেছে। এটা আসলে কেমন যেন লাগতেছে। এদিকে পানির একটা ঝর্ণার যে শব্দ সেটা,
সব কিছু মিলে একটা অন্যরকম অনুভূতি ফিল করাবে আপনাকে যদি আপনি আসেন। বেশ কিছু সিঁড়ি নামার পর আপনার এই জায়গাটা একটু সমতল। আমার মতো যাদের জুতা, আমি আগেই বলেছি আমার জুতাগুলো এবার আমাকে খুব কষ্ট দিয়েছে। এটা পাহাড়ের হাঁটার মতো জুতা না, তাহলে খুব কষ্ট পাবেন এবং পিছলা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো একটু সতর্ক থাকবেন। তো আমরা একেবারে কাছাকাছি চলে আসছি। এই যে দিক দিয়ে ঝর্ণার পানি আসে, প্লাস এখানেই এই যে ঝিরি পথটা পার হতে হবে, তারপর সেই ঝর্ণা। অবশেষে আমরা একটি অ্যাডভেঞ্চার পূর্ণ ট্রেকিং শেষে পৌঁছালাম সহস্রধারা ঝর্ণার নিচে। ফাইনালি আমরা চলে এসেছি 1 নম্বর সহস্রধারা ঝর্ণাতে। এই যথেষ্ট পরিমাণে পাগলামিটা আমরা করেছি। প্রায় 6টা বেজে গেছে, আমরা একেবারে নিচে এসে উপস্থিত হয়েছি। চলেন ড্রোনে আমরা একটু দেখি আগে। ঝর্ণা দেখার উত্তম সময় বর্ষাকাল। বর্ষায় ঝর্ণাগুলো তার পূর্ণ যৌবন ফিরে পায়, অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত এই ঝর্ণাগুলিতে যাওয়ার উপযুক্ত সময়। তখন জলপ্রপাতের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন। তবে টানা কয়েকদিন ভারী বৃষ্টি হলে ঝর্ণা না যাওয়াই ভালো। এ সময় ঝিরিতে পানির তীব্র স্রোত থাকে। যেহেতু ঝিরিপথে হেঁটে ঝর্ণার কাছে যেতে হয়, সেক্ষেত্রে ঝর্ণার কাছাকাছি পর্যন্ত নাও যেতে পারেন। তবে শক্তি আর সাহস থাকলে এই বর্ষার অ্যাডভেঞ্চারও আপনি নিতে পারেন। সারাদিনের 4টি ঝর্ণা ঘুরে দেখা এবং অসাধারণ একটি অ্যাডভেঞ্চার শেষে এবার আমাদের বিদায়ের পালা। আর এই ভ্রমণে আমাকে সঙ্গ দিয়েছেন আমার ভ্রমণ সঙ্গী তামিম এবং রিফাত ভাই। এ বর্ষায় অ্যাডভেঞ্চারপূর্ণ একটি অসাধারণ ভ্রমণ চাইলে এই সীতাকুণ্ড রেঞ্জে থাকা 4টি ঝর্ণা থাকতে পারে আপনার পছন্দের তালিকায়। আজকে দিনটা সত্যি অসাধারণ ছিল। আমরা শেষ মুহূর্তে এই পাগলামিটা করেছি এবং পাগলামি করেছে শুধুমাত্র এটা দেখার জন্য। সত্যি এত কষ্ট করে আসার পর শরীরের কন্ডিশন খুব ভালো না, তাও এটা দেখার পরে সত্যি অসাধারণ লেগেছে। আমি বিস্তারিত আপনাদেরকে একটি ভ্রমণ কার্ড দেওয়ার চেষ্টা করেছি, কী করবেন, কোথায় আসবেন, কীভাবে যাবেন, কীভাবে খাবেন, সব কিছু। তো সবার প্রতি ভালোবাসা দোয়া শেষ করছি আজকের এই ভ্রমণ।